আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ফ্রায়েড রাইস রেসিপি। তোমরাও যদি বাড়িতে এরকম সুন্দর ও ঝরঝরে ফ্রায়েড রাইস বানিয়ে নিতে চাও তবে আমার এই পদ্ধতিটি ফলো করো। আর তার জন্য আমরা প্রথমেই নিয়েছিলাম এখানে চাল। এখানে আমরা ফ্রায়েড রাইসের জন্য নিয়েছিলাম বাসমতি রাইস। এখানে 1.5 কিলো চাল ছিল। আর চালের মধ্যে তারপরে জল দিয়ে ভালো করে আলতো হাতে ধুয়ে নিতে হবে। আলতো হাতে ধুতে হবে এই কারণেই যাতে চালটা না ভেঙে যায়, কারণ এই চালটা খুবই সরু হয়। আর চালটা ততক্ষণ পর্যন্ত ধুতে হবে যতক্ষণ না এই সাদা জলটা পুরোপুরি বেরিয়ে আসছে। আর সাদা জলটা বেরিয়ে আসার পর এটা 30 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে। আর এখানে উনুনের মধ্যে হাঁড়ি চাপিয়ে তাতে পরিমাণ মতো জল দিতে হবে। আর জলটা ভালো করে ফুটেলে তাতে দারচিনি, লবঙ্গ, এলাচ সব কিছু দিয়ে দিতে হবে। আর এখানে ভিজিয়ে রাখা চালটাও তারপরে হাঁড়ির মধ্যে দিয়ে দিতে হবে। আর ভিজিয়ে রাখা চালটা পুরোপুরি হাঁড়ির মধ্যে হয়ে গেলে 80% সেদ্ধ হওয়ার পর নামিয়ে নিতে হবে। কারণ পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে গায়ে গা লেগে যাবে। আর তারপরে একটা চালনির মধ্যে সব ভাতটাকে এড়ে ছেঁকে একটা ভালো জায়গায় শুকনা হতে দিতে হবে। আর এখানে আমি সবজির মধ্যে নিয়েছিলাম গাজর, বিনস, ক্যাপসিকাম আর কিশমিশ আর কাজু। সব সবজিগুলোর মধ্যে লবণ মাখিয়ে ভালো করে তেল দিয়ে ভাজতে হবে। আর বিনস আর গাজরগুলো ভাজতে কিন্তু অনেক টাইম লাগবে। ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করে ভাজতে হবে। আর তারপরে কড়াইয়ের মধ্যে ঘি আর তেজপাতা দিয়ে ভালো করে কড়াইটা গরম করে সব ভাতগুলো আস্তে আস্তে করে ঢালতে হবে যাতে ভেঙে না যায়। আর তারপর খুন্তি দিয়ে আস্তে আস্তে করে নাড়াতে হবে যাতে একটা একটা গায়ে গা না লাগে। আর ভালো করে ভাতটা ভাজা হয়ে গেলে তার মধ্যে সব সবজিগুলো এক এক করে দিয়ে দিতে হবে। আর সব সবজিগুলো দেওয়া হয়ে যাওয়ার পর ভালো করে আবারও অনেকক্ষণ ধরে নাড়িয়ে নিতে হবে, যাতে আর এমনভাবে নাড়াতে হবে যাতে চালগুলো ভেঙে না যায়। আর তারপর এখানে দিয়েছিলাম চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটা দেওয়া কিন্তু ম্যান্ডেটারি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর কিছুক্ষণ ভালো করে নাড়ানো চাড়ানো হয়ে যাওয়ার পর আমাদের তো ফ্রাইড রাইস রেডি হয়ে যাবে। আর তোমরাও যদি এরকম সুন্দর ঝরঝরে ফ্রাইড রাইস বানাতে চাও তাহলে এই পদ্ধতিটি ফলো করো। আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমার চ্যানেলে আরও ভালো ভালো নিউ নিউ রেসিপি দেখতে পাবে। এটা ছিল ভেজ ফ্রাইড রাইস। তোমরা যদি আরও নতুন নতুন এরকম রেসিপি দেখতে চাও তবে চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।